না তারা কোনোদিন তোমাকে এসে ঘরের মধ্যে একবেলা ভাত দিয়ে যাবে। এই যে আমরা এত কিছু করি তাদের জন্য, কোনোদিন এসে বাংলাদেশে কোনো মানুষকে একবেলা ভাত দিয়ে গেছে তারা? না 10টা টাকা দিয়ে গেছে তারা? তো তাদের জন্য আমাদের এত মায়া কেন? তাদের জন্য আমাদের এত টাকা পয়সা খরচ কেন? যে মেসির জন্য আমরা জীবন দিতেছি, যে মেসির জন্য আমরা মিছিল দিতেছি, যে মেসির পোশাক আমাদের গায়ের মধ্যে লাগাইছি, যে মেসির পতাকা আমাদের বাংলাদেশের মধ্যে উড়াইছি, এই মেসির সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? এই মেসি তিনি 9 বছর বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে সংসার করে তার 2টা অবৈধ সন্তান আছে। তার 2টা অবৈধ সন্তান আছে। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা কিভাবে এই বেঈমানকে সাপোর্ট করি? আমরা মুসলমানের সন্তান হইয়া আজকে আমরা কিভাবে বেঈমানের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি? এই বেঈমানরা আমাদের হাত থেকে টাকা পয়সা নিয়ে আজকে তারা অস্ত্র বানায়, তারা যুদ্ধ বিমান বানায় মুসলমানদেরকে হত্যা করে দেওয়ার জন্য, মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজকে মুসলমানের সন্তান তাদেরকে ভালোবেসে আকাশের উড়া তারা পতাকা উড়ায়। কথা বলেন ঠিক কিনা? গতকাল দেখলাম আমাদের ঢাকা হানি ফ্লাইওভারের উপরে কালেমার পতাকা দিয়েছিল একদল জারজ সন্তান, অবৈধ সন্তানগুলা এই কালেমার পতাকাগুলা হানি ফ্লাইওভার থেকে নামিয়ে ফেলেছে। বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দিবে না। আমরা বলবো মুসলমানের সন্তান, এক বিন্দু পরিমাণ আমাদের গায়ে রক্ত থাকা সত্ত্বেও এই বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে, কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের পতাকা উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আশুরা মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এইটাকে আমরা আশুরা মনে করি, বা এইটাকে আমরা আশুরার আমল মনে করি। মূলত এটা আশুরার আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এর আগে পৃথিবী শুরু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য বড় বড় ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহররম মাসের 10 তারিখে ওই ঘটনাগুলো ঘটেছেন। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন আল্লাহ তাআলার কথাকে অমান্য করার কারণে, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা ক্ষমা করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং কাবিল হাবিলকে হত্যা করেছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, ওই দিনটাও থাকবে মুহররম মাসের 10 তারিখ। আমরা আশুরার দিন যে রোজা রাখি, এই রোজা রাখার একটা ঘটনা হচ্ছে, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার 6 লক্ষ বনি ইসরাইল সম্প্রদায় নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, মিশর থেকে মাদায়েন উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন ফেরাউন জানতে পারলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউন যখন জানতে পারলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে চলে যায়, ফেরাউন তার সকল সৈন্য বাহিনী 1,70,00,000 মানুষ নিয়ে 1,70,00,000 মানুষ সাথে নিয়ে এবং 70,000 ঘোড়া সাথে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিয়া দাওয়া দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ
মানুষ নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, ডান দিকে পাহাড়, বাম দিকে বিশাল বড় বড় উঁচু পাহাড়, সামনের দিক দিয়া নদী, পিছন দিক দিয়া শত্রুর বাহিনী। ফেরাউন তার 1,70,00,000 মানুষ নিয়ে পিছন দিয়া দাওয়া। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব আমরা? ডান দিক দিয়া উঁচু উঁচু পাহাড়, বাম দিক দিয়া উঁচু উঁচু পাহাড়, পিছন দিয়া ফেরাউন শত্রু সহ নিয়ে আমাদেরকে দাওয়া করার জন্য আসছে। তারা হচ্ছে 1,70,00,000 মানুষ, সাথে আছে 70,000 ঘোড়া, আর আমরা হইলাম মাত্র 6 লক্ষ মানুষ। আমরা এখন কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে দিলেন, আল্লাহ আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, তুমি আমার মুসা কালিমুল্লাহকে বলো তার হাতের যে লাঠি আছে, হাতের লাঠিটা দিয়া লোহিত সাগরের মধ্যে আঘাত করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আপনার যে হাতের লাঠি আছে সেই হাতের লাঠি দিয়া সাগরের মধ্যে আঘাত করেন। হযরত মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করতে দেরি, সাথে সাথে 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তার 6 লক্ষ সাহাবী নিয়া এই সাগরের 12টা রাস্তা দিয়ে রওনা দিলেন। যখন সাগরের ওপার চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, ফেরাউন যে 1,70,00,000 মানুষ নিয়ে পিছন দিয়া দাওয়া দিচ্ছে, তুমি জিবরাইল একটা মাদি ঘোড়া নিয়ে তার সামনে থাকবা এবং পিছন দিয়া মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও মিকাইল, তুমি ফেরাউনের যত মানুষগুলো আছে তাদের পিছনে তুমি থাকবা। জিবরাইল আলাইহিস সালাম মাদি ঘোড়া নিয়ে সামনের দিকে রওনা হয়। আর ফেরাউনের যেই ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। ফেরাউনের ঘোড়ার সামনে মহিলা ঘোড়া দেখে সামনের দিকে অগ্রসর হইতেছে। হযরত মিকাইল আলাইহিস সালাম পিছন দিক দিয়া বলতেছে, চলো চলো সামনের দিকে চলো, এদিক সেদিক তাকাইও না, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে, তোমরা সামনের দিকে চলো। মিকাইল আলাইহিস সালাম পিছন দিক দিয়া প্রত্যেকটা মানুষকে দাওয়া করতেছে, আর সামনে দিয়া জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে সামনের দিক দিয়া চলতেছেন। যখন সাগরের মাঝামাঝি চলে যায়, আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম সাগরের মাছ থেকে উঠে যায়, আর 2 পাশের পানি চাপ দিয়া পুরা ফেরাউনের যত মানুষগুলা ছিল সব মানুষকে আল্লাহ তাআলা সাথে সাথে নদীর সাগরের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত মুসা আলাইহিস সালাম এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার উপলক্ষে তিনি মুহররমের মাসের 10 তারিখ আসলে তিনি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনাবাসী দেখলেন যে মদিনার ইহুদিরা তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা বলল, এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া তাদেরকে শেষ করে দিয়েছেন। এই জন্য আমরা মুহররম মাসের 10 তারিখ আসলে শুকরিয়াতান রোজা আদায় করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করিয়া মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, তাহলে তোমাদের চাইতে হকদার আমাদের আরো বেশি। আমরা মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা রোজা রাখবো। সাহাবীদেরকে নিয়ে বসলেন, ও সাহাবীরা তোমরা শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে এই মুহররম মাসের 10 তারিখে নীল নদের মধ্যে অর্থাৎ লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। এই জন্য ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ আসলে তারা রোজা রাখে। আমরাও যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা সামনে মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা রোজা রাখবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি যদি একটা ইহুদিরা রোজা রাখে একটা, তাদের সাথে আমাদের সমান সমান হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি হায়াতে আগামী বছর বাঁচিয়ে রাখে, আমরা মুহররম মাসের 10 তারিখের সাথে মিলাইয়া আমরা 2টা রোজা রাখবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2টা রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি মুহররম মাসে রোজা রাখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 বছরের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা এখন মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা রোজা রাখি এবং সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে রাখি। যদি কোনো মানুষ মুহররম মাসের 10 তারিখ সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখে, নবীজি আমার বলেছেন তাদের 1 বছরের পিছনে যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে নাকি নাই? আছে না? আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, এইটা মনে কারবালার ঘটনা, কিন্তু না, আশুরার ঘটনা এটা নয়। আশুরার ঘটনা আল্লাহ তাআলা যুগে 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 পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে পূর্বে অনেক বড় বড় ঘটনা ঘটেছে আশুরার দিনে। আল্লাহ তাআলা বলছেন যে আমি কিয়ামত সংঘটিত করব আমি আশুরার দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার পথে চলি, আল্লাহ তাআলাকে আনুগত্য করি, আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো এবং আমি আল্লাহ তাআলার কথাগুলো মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা জান্নাত রেখে দিলাম। সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে তোমাদেরকে আপ্যায়ন করা হবে। এই জান্নাতটাকে তোমাদের জন্য সুসজ্জিত করে রেখে দেওয়া হয়েছে। তোমরা যদি আল্লাহর কথাগুলো মানো, তোমরা যদি আল্লাহকে অনুসরণ করো, তাহলে তোমরা এই জান্নাতে যাইতে পারবা। আর কোন মানুষ যদি জান্নাতের মধ্যে একবার প্রবেশ করে, এই মানুষটা সেই জান্নাত থেকে আর কখনো বাইর হইতে মন চাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা প্রত্যেকটা মানুষ যদি এমন জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের কাজ করার দরকার আছে নাকি নাই? আজকে আমরা মুসলমানের সন্তান হয়েছি, আজকে আমরা মুসলমান হইয়া ইহুদি কাফের মুশরিক বেঈমানদের সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? আমরা বেঈমান, কাফের, মুশরিক যারা আমাদের প্রকৃত শত্রু, আজকে আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
বা'দুকুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম ফাইন্নাহুম মিনকুম ومن يتولكم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের রূপে বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা পরস্পর তোমাদের বন্ধু নয়। যারা ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে বন্ধু বানাবে, আল্লাহ তাআলা তাদের সাথে হাসরের ময়দানে উঠাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে কাফের, আমরা যে কাফেরদের সাপোর্ট করি, এই যে আজকে আমরা যারা আর্জেন্টিনার পতাকা লাগাই, ব্রাজিলের পতাকা লাগাই, তারা মুসলমান না কাফের? কথা বলেন, তারা মুসলমান না কাফের? তারা কাফের, তারা কাফের। তাদের জন্য কিন্তু এই আয়াতটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই আয়াতটা ওই তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, মুসলমানদেরকে সতর্ক করার জন্য আয়াতটা দিয়েছেন। তোমরা কোন কাফের, কোন ইহুদি, কোন বেঈমান, কোন মুশরিক তাদের সাথে তোমরা বন্ধু বানাও না। তাদেরকে যদি তোমরা বন্ধু বানাও, তাদেরকে যদি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমরা উঠতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করতেছি, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে আমরা ব্যয় করতেছি। দেখলাম যে কিছুদিন আগে এক যুবক এই আর্জেন্টিনা ব্রাজিলের কার মিছিলে গিয়া দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কার জন্য তুমি বিদায় নিলা? কার জন্য তুমি জীবন দিলা? তারা কি তোমার আপন? না তারা কোনোদিন তোমাকে এসে ঘরের মধ্যে একবেলা বাদ দিয়ে যাবে? এই যে আমরা এত কিছু করি তাদের জন্য, কোনোদিন আসছে বাংলাদেশে কোনো মানুষকে একবেলা বাদ দিয়ে গেছে তারা? না 10টা টাকা দিয়ে গেছে তারা? তো তাদের জন্য আমাদের এত মায়া কেন? তাদের জন্য আমাদের এত টাকা পয়সা খরচ কেন? যে মেসির জন্য আমরা জীবন দিতেছি, যে মেসির জন্য আমরা মিছিল দিতেছি, যে মেসির পোশাক আমাদের গায়ের মধ্যে লাগাইছি, যে মেসির পতাকা আমাদের বাংলাদেশের মধ্যে উড়াইছি, এই মেসির সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? এই মেসি, তিনি 9 বছর বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে সংসার করে তার 2টা অবৈধ সন্তান আছে। তার 2টা অবৈধ সন্তান আছে। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা কিভাবে এই বেঈমানকে সাপোর্ট করি? আমরা মুসলমানের সন্তান হইয়া আজকে আমরা কিভাবে বেঈমানের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি? এই বেঈমানরা আমাদের হাত থেকে টাকা পয়সা নিয়ে আজকে তারা অস্ত্র বানায়, তারা যুদ্ধ বিমান বানায় মুসলমানদেরকে হত্যা করে দেওয়ার জন্য, মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজকে মুসলমানের সন্তান তাদেরকে ভালোবেসে আকাশের উড়া তারা পতাকা উড়ায়। কথা বলেন ঠিক কিনা? গতকাল দেখলাম আমাদের ঢাকা হানি ফ্লাইওভারের উপরে কালেমার পতাকা দিয়েছিল একদল জারজ সন্তান, অবৈধ সন্তানগুলা এই কালেমার পতাকাগুলা হানি ফ্লাইওভার থেকে নামিয়ে ফেলেছে। বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দিবে না। আমরা বলবো, মুসলমানের সন্তান এক বিন্দু পরিমাণ আমাদের গায়ে রক্ত থাকা সত্ত্বেও এই বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে, কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের পতাকা উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান। এ বেঈমান কিভাবে পারো? একটা বেঈমানকে সাপোর্ট আমরা কিভাবে করি? যেই বেঈমানেরা আমাদের রক্ত চুষে খায়, যেই বেঈমানেরা আমাদেরকে প্রতিনিয়ত হত্যা করার জন্য প্রস্তুত আছে, আজকে তাদের জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করে তাদের জন্য ব্যানার বানিয়ে তাদেরকে সাপোর্ট করি, তাদের পোশাক আমাদের গায়ের মধ্যে আনি, অথচ আমাদের মাথার মধ্যে টুপিটা ওড়ে না, আমাদের গায়ের মধ্যে পাঞ্জাবিটা ওড়ে না। আমরা এমন যুবক, লক্ষ লক্ষ যুবকরা, বয়স বৃদ্ধ মানুষরা সারা রাত ভরে অপেক্ষায় থাকে কোন সময় খেলাটা শুরু হবে। অথচ এই মানুষগুলা কোনোদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দেখা যায় না। এই মানুষগুলা কখনো 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় না। মসজিদে আজান হয়, তাদেরকে হাতে পায়ে ধরে মসজিদে আনা যায় না।
অথচ একটা কাফের বেঈমান তাদের খেলা দেখার জন্য রাতকে রাত অর্গুমা করে ফজরের নামাজ চলে যায়, কোনো দিন আল্লাহর দরবারে একটা সাজদা দিও চায় না। এ মানুষ, তোমরা এই বেঈমানকে সাপোর্ট না কইরা, এই বেঈমানের জন্য অর্গুমা না করে, রাতের ঘুমকে হারাম না করে আল্লাহর কুদরতি পায় একটা সাজদা দিয়ে দেখো না, হে মাওলা তোমার জন্য কি করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত তাদের জন্য জাগো, তারা তোমারে কোনোদিন কোনো কিছু দিবে না, কিন্তু মাওলার জন্য জাগো, রাত্রেবেলা একটা সাজদা দাও, দেখবা যে আল্লাহ সবকিছু তোমার জন্য দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার যারা রহমানের বান্দা, যারা আল্লাহ তাআলার বান্দা, তারা সব সময় নম্র হয়, তারা সব সময় ভদ্র হয়, তারা সব সময় নামাজি হয়, তারা সব সময় দিনদার হয়। তারা মানুষ যখন মূর্খ মানুষেরা, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মূর্খ মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে চায়, তারা ঝগড়া করে না, তারা চুপ থাকে, তারা মানুষদেরকে আরো বুঝাইয়া দেয়, তারা শান্তির বার্তা তাদের কানের মধ্যে পৌঁছাইয়া দেয়। আল্লাহ তাআলা বলছি, আমার প্রিয় বান্দাগুলা তোমরা দুনিয়াতে দেখবা যে যেই মানুষগুলা নম্র, যেই মানুষগুলা ভদ্র, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা নম্র ভদ্র। মূর্খ মানুষগুলা তাদের সাথে ঝগড়া করতে চায়, কিন্তু তারা ঝগড়ার মধ্যে লাগে না, ঝগড়ায় যায় না, তাদেরকে মানুষকে শান্তির বার্তা দেয়, মানুষকে বোঝায়। ওই মানুষগুলো আমার প্রিয় বান্দা, খাঁটি বান্দা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার এই মানুষগুলা গভীর রাত্রে বেলা তাহাজ্জুদের বিছানা দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ভালোবাসা হবে আল্লাহ তাআলার সাথে, বেঈমানের সাথে নয়। আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে বেঈমানেরা, মুসলমানেরা না। মুনাফিকেরা কারবালার ময়দানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিল। যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা, বৃদ্ধ বাবাজিরা, শুনো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তান ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন, অর্থাৎ খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতে পারলেন না। কেন? যোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মধ্যে বসাইতে হয়, অথচ ইয়াজিদ তিনি যোগ্য ব্যক্তি ছিলেন না, এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানতে পারেন নাই। কুফাবাসীরা অনেক চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় আসার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন তিনি চিন্তা করলেন যে কুফা থেকে এত চিঠি আমাকে পাঠাইতেছে যাওয়ার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, যাও, কুফার মানুষ আমাকে এত ভালোবাসার দিক দিয়ে ত্রুটি রাখে নাই, সব দিক দিয়ে ভালোবাসা দিয়ে মুসলিম বিন আকিলের হৃদয়টাকে জয় করে ফেললেন। মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই চিঠি লিখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ভাই কুফায় তুমি আসতে পারো, কোনো অসুবিধা নাই। কুফার মানুষগুলো অত্যন্ত ভালো, তারা নম্র, তারা ভদ্র, ভাই তুমি আসো, কুফায় আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন লোক নিয়া, সপরিবার যত মানুষগুলো আছে পরিবারের সবাইকে নিয়া 72 জনের একটা কাফেলা নিয়ে কুফায় রওনা হলেন। এই দিক দিয়া সংবাদ পাইলেন ওবাইদ ইবনে জিয়াদ যখন সংবাদ পাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় আসতেছেন, সাথে সাথে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেললেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজ চলে যায়,
সংবাদ পৌঁছে গেল মুসলিম বিন আকিলকে কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। তিনি কুফায় চলে গেলেন। কারবালার প্রান্তরে গিয়া তিনি তাঁবু টাঙ্গিয়ে এখানে স্থান নিলেন। ইয়াজিদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে যাইতে দেয় না। বলল যে আমি শান্তি চাই, আমি রক্তপাত চাই না। আমাকে অথবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে আমাকে অথবা ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি তাহার সাথে কথা বলতে চাই। আর না হয় আমাকে কোনো একটা মুসলিম এলাকার মধ্যে যাইতে দাও, আমি ওই জায়গায় গিয়া বসবাস করে থাকি। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাইতে দেয় নাই। তিনি যুদ্ধ শুরু করে দিলেন তাদের সাথে। যুদ্ধ করতে করতে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লাটাকে আলাদা করে ফেললেন। শিশুরা পানির জন্য চিৎকার, কিন্তু পানিও দেয় না। এতভাবে কষ্ট দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাহিনী যত 70 জন মানুষকে নিয়ে গেলেন, সব মানুষদেরকে তারা হত্যা করে ফেললেন। এইটা হলো কারবালার ইতিহাস। আজকে বর্তমান সময় এখনো যুগে যুগে ইয়াজিদের বংশধর আমাদের মাঝে আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ দিল দিয়ে ভালোবাসতে হয়, নবীজি নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঠিক ওই পরিমাণ দিল দিয়ে ভালোবাসতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভালোবাসতেন নাতিদেরকে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের খিদা সহ্য করতে পারে নাই, চলে গেছেন ফাতেমার বাড়িতে। যখন ফাতেমার বাড়িতে যায়, বাড়িতে যখন প্রবেশ করলেন, হাসান আর হুসাইন দৌড়ে আসলেন, নানা আমাদের জন্য কি আনছেন? আজকে 3 দিন যাবত নানা আমাদের পেটে কোনো খাবার জুটে না, চুলায় আগুন জ্বলে না, কি আনছেন নানা আমাদেরকে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিয়াতে গেছে, আমার নবীজির পেটও খিদা। নবীজি ভাবলেন ফাতেমার বাড়িতে যদি যাই তাহলে কিছু খাবারের ব্যবস্থা হবে। যখন বাড়িতে ঢুকলেন, নাতিদের চিৎকার আহাকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চলে আসলেন। চলে গেলেন এক ইহুদির বাগানে। ইহুদি কূপ থেকে পানি উঠায়, খেজুরের গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। আমার নবীজি গিয়া চুক্তি করলেন, ভাই আমি কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুর বাগানের মধ্যে পানি দিব, প্রতি বালতি তুমি আমাকে কয়টা করে খেজুর দিবা? ইহুদি বলল, প্রতি বালতিতে তোমাকে আমি 3টা করে খেজুর দেব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। কূপ থেকে পানি উঠায়, 1 বালতি পানি উঠাইলেন, 3টা খেজুর দিলেন। আমার নবীজি 3টা খেজুর বিসমিল্লাহ বলে পান করলেন। তারপরে আমার নবীজি কূপ থেকে পানি উঠায়, একটা একটা করে উঠাইতে 8 বালতি যখন পানি উঠায়, নবম বালতির সময় বালতির রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। আবার ইহুদি আর এই জিনিসটা সহ্য করতে পারলেন না। যখন বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, ইহুদি সহ্য করতে না পেরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দেয়। আমার নবীজি বলতেছে, ভাই তোমার হাতে ব্যথা পাইছো কিনা? ইহুদি চমকায় গেল, আরে কার গালে চর মারলাম? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল, ইহুদি আমার নবীজির আমার হাবিবের গালের মধ্যে থাপ্পড় মাইরা দিছে, তুমি কিভাবে বসে আছো? যাও, এ জিবরাইল যাও, আমার নবীজির বালতিটা উঠায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে চলে আসছেন। আমার নবীজি বিসমিল্লাহ বলে যখন হাত নিচের দিকে বাড়ায় দেয়, সাথে সাথে বালতিটা উপরের দিকে উঠে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের হাতে বালতিটা দিয়ে দিলেন। বালতিটা দিয়ে দিলেন। আমার নবীজি 8 বালতি যে পানি উঠাইছে, 8 বালতির বিনিময়ে 40টি খেজুর আমার নবীজিকে দিয়ে দিলেন।
আমার নবীজি খেজুরগুলা নিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হাসানকে এক রানে, হুসাইনকে আরেক রানের উপরে বসাইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতিকে খেজুর খাওয়াচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুই নাতিকে খেজুর খাওয়ায়। ইহুদি চিন্তায় পড়ে যায়, ব্যাপার কি? কে এমন মহামানব, কার গায়ের মধ্যে আমি থাপ্পড় দিলাম? এ কেমন মানুষ? কূপের মধ্যে বালতি পড়ে যায়, হাত বাড়াইতে দেরি, বালতি থেকে বালতিটা উপরে উঠতে দেরি হয় নাই। ইহুদি বুঝতে পারলেন যে এটা হচ্ছে বিশ্ব নবী, নবী ছাড়া, রাসূল ছাড়া এই অলৌকিক ঘটনার কেউ দেখাইতে পারবে না। ইহুদি সাথে সাথে তার ডান হাতের কবজিটা কেটে ফেললেন। ডান হাতের কবজিটা নিয়ে নবীজির দরবারে চলে যায়। দেখতেছে হাসান আর হুসাইনকে দুই রানের মধ্যে বসাইয়া আমার নবীজি খেজুর খাওয়ায়। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই। বলল, আসো। আমার নবীজির সামনে গেলেন। ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই। নবীজি আমার, আপনি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকেন, আমি আমার হাতটা আপনাকে গালে থাপ্পড় দেওয়ার কারণে আমার হাতটা আমি কেটে ফেলেছি। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আমার হাতটা জোড়া লাগাইয়া দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাত মুবারকটা নিয়ে এই কবজির সাথে লাগাইয়া মুখ থেকে লালা মুবারক দিয়া চতুর্দিক দিয়ে দিলেন। চতুর্দিক দিয়া দিতে দেরি, পুরা হাতটা জোড়া লইতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, পর্দার আড়ার মা ও বোনেরা, এমন ভালোবাসা আমার নবীজি হাসান আর হুসাইনকে দিয়েছে। আমরা মুসলমান, আমার নবীজিকে যে পরিমাণ ভালোবাসবো ওই পরিমাণ ভালোবাসা হাসান আর হুসাইনকে দেওয়ার দরকার আছে নাকি নাই? দিল দিয়ে ভালোবাসতে হবে, মন দিয়ে ভালোবাসতে হবে। আরে নবীর ভালোবাসা যার মাঝে আছে সে তো আল্লাহরে পাবে। নবীজির ভালোবাসা যার দিলের মধ্যে আছে সে তো মক্কা মদিনায় যাবে। মানুষ যখন দুরূদ পড়তে থাকে, পড়তে পড়তে একদিন মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি মক্কা মদিনায় যাওয়ার যদি ব্যবস্থা নাও হয়, আল্লাহ তাআলা আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখার ব্যবস্থা করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা নবীজিকে মন থেকে ভালোবাসবো, নামাজ পড়বো, নামাজের মাধ্যম দিয়ে নবীজিকে ভালোবাসা দেখাইতে হবে, দুরুদের মাধ্যম দিয়ে নবীজিকে ভালোবাসা দেখাইতে হবে, সুন্নতের মাধ্যম দিয়ে নবীজিকে ভালোবাসা দেখাইতে হবে, আমার আপনার আদর্শের মাধ্যম দিয়ে নবীজিকে ভালোবাসা দেখাইতে হবে। নবীজির ভালোবাসা যদি আমরা এইভাবে দেখে যাইতে পারি তাহলে কবরে যাব, সোজা জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।